সম্মানিত শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি সিঙ্গার মানিকগঞ্জের মমতাজ বেগম এইবারে যে পালাখানা আপনাদের মাঝে উপহার দিচ্ছি, এই পালাখানার নাম নবী তত্ত্ব এবং নবীর মেরাজ তত্ত্ব। এবং নবী তত্ত্ব এবং মেরাজ তত্ত্ব নিয়ে আমরা দুটি শিল্পী আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমার বিপক্ষে যিনি গাইবেন মেরাজ তত্ত্ব নিয়ে, তিনি বাংলার প্রখ্যাত গায়ক, সুনামধন্য গায়ক জনাব লাল মিয়া বয়তি সাহেব। আমি নবী তত্ত্ব নিয়ে আজকে দু চারখানা কথা আপনাদের মাধ্যমে আপনাদের মধ্যে বলার জন্য চেষ্টা করব। সবার কাছে ভালো লাগলেই আমরা ধন্য হব। ধন্যবাদ। দু আলমের বাদশা নবী, ওরে ইহকাল আর পরকাল রে, ইহকাল আর পরকাল, প্রেমেরও কারণে তারে দুস্থ বলে জুল জালাল। দু আলমের বাদশা নবী, সে যে ইহকাল আর পরকাল রে, ইহকাল আর পরকাল, প্রেমেরও কারণে তারে দুস্থ বলে জুল জালাল। দু আলমের বাদশা নবী। সৃষ্টি জগৎ যত আছে বাবারে, সকলই তার গুণ গাইতেছে। সৃষ্টি জগৎ যত আছে জগতে, সকলই তার গুণ গাইতেছে। ওরে সবকিছু তার পায়ের নিচে, সবকিছু তার পায়ের নিচে, চাঁদ সূরজ আকাশ পাতাল। দু আলমের বাদশা নবী, সে যে ইহকাল আর পরকাল রে, ইহকাল আর পরকাল, প্রেমের কারণে তারে দুস্থ বলে জুল জালাল। দু আলমের বাদশা নবী। ওরে ওই নামেরই সুধা খাইয়া, ওই নামেরই সুধা খাইয়া, ওরে ভবে যত পিরাউলিয়া, তাদের কঠিন হৃদয় যাই গলিয়া, ওরে কঠিন হৃদয় যাই গলিয়া, শান্তি পায় গরিব কাঙ্গাল। দু আলমের বাদশা নবী, সে যে ইহকাল আর পরকাল রে, ইহকাল আর পরকাল, প্রেমের কারণে তারে দুস্থ বলে জুল জালাল। দু আলমের বাদশা নবী। ভবে কর্মে যাহার নাই সুন্নতি, নবী আমার দয়াল রে আমার, ভবে সে তো হবে না জান্নাতি। কর্মে যাহার নাই সুন্নতি, আরে ভবে সে তো হবে না জান্নাতি। ওরে আল্লাহ পাকের নূরের বাতি, আল্লাহ পাকের নূরের বাতি, বঞ্চিত হয় চিরকাল। আলমের বাদশা হইল, সে যে ইহকাল আর পরকাল রে, ইহকাল আর পরকাল, প্রেমের কারণে তারে দুস্থ বলে জুল জালাল। দু আলমের বাদশা নবী। ওরে হাসান মিয়া দিন ইসলামী, আরে কেবল ইসরাইল শাপাকনি জামি। হাসান মিয়া দিন ইসলামী, আরে তার ইসরাইল শাপাকনি জামি। ওরে নবীর নূরে কামেল তিনি, ওরে নবীর নূরে কামেল তিনি, দর্পে নিশান বালাগাল। দু আলমের বাদশা নবী, ওরে ইহকাল আর
কালার পরকাল, প্রেমের কারণে তারে দুস্থ বলে জুল জালাল, দু আলমের বাদশা নবী। সম্মানিত শ্রোতা মণ্ডলী, সর্বপ্রথম আমি নবী তত্ত্ব নিয়ে বলতে চাই। এই হযরত মুহাম্মদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার আল্লাহ বলেন, যেই নবীকে সৃষ্টি না করলে 18,000 মখলুকাত, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র জিন পরি ইনসান যা কিছু আছে আমি কিছুই সৃষ্টি করতাম না যদি আমার এই মুহাম্মদী নূর সৃষ্টি না করতাম। তাহলে আমরা সেই নবীর জন্য আজকে এই পৃথিবীতে এসেছি। আর থাকতে যদি সেই নবীকে আমরা না চিনি না দেখি, আমার নবী পাক বলেন, আমার আল্লাহ পাক বলেন, কাল হাসরের মাঠে ইহ জগতের মধ্যে থেকে যে ব্যক্তি আমাকে এবং আমার বন্ধুকে, আমার রাসূলকে না দেখলেন, কাল হাসরের মাঠেও ওই ব্যক্তিরা অন্ধ হয়ে উঠবে, আমাদের দুইজনকে খুঁজে তারা পাবেন না। যার জন্য আমি বলবো, সময় থাকতে নবীর তাবেদারি গোলামি, নবীকে চিনা, নবীকে দেখা, এই হলো একটা মুসলমান হয়ে, একটা মানুষ হয়ে তার কর্ম। তাই আমার আল্লাহ বলেন, ইহ জগতের মধ্যে যেখানে আমার নবী নাই সেখানে আমার সৃষ্টিও নাই, যেখানে আমার সৃষ্টি আছে সেখানে আমার নবীও আছে। তাহলে আমরা সবাই আল্লাহর সৃষ্টি, আমরা সবাই আল্লাহর সৃষ্টি। আমরা যখন আছি, অনেকেই বলে নবী মারা গেছে, বলবো না, হায়াতুল মুরসালিন নবী, উনি হায়াতে জিন্দা আছেন। আল্লাহর যেখানে আল্লাহর সৃষ্টি আছে 18,000 মাখলুকাত, প্রত্যেকটা জায়গায় আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশে আছেন। কারণ আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে হয়েছে সরে জাহান পয়দা। যাক, আমি বক্তব্য বেশি রাখতে চাই না। সর্বপ্রথম আমার প্রতিপক্ষ শিল্পী, যিনি আজকে নবীর মেরাজ তত্ত্ব নিয়ে কিছু আলাপ আলোচনা করবেন, তার কাছে সংক্ষিপ্ত কিছু প্রশ্ন আমি করব। আপনি শুধু বলবেন, 313 জন নবী, 1 লক্ষ মতান্তর 2,24,000 পয়গাম্বর, এর মধ্যে কেউ মেরাজ পাইলেন না, কিন্তু আমার দিনের নবী হযরত মুহাম্মদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনার কি কর্ম ছিল, কোন কর্মের ফলে, কোন সাধনার বলে উনি মেরাজ পাইলেন, কেন পাইলেন? এই হলো আমার একটা প্রশ্ন। আর আমরা জানি রজব মাসের 27 তারিখে আমার রাসূল পাক মেরাজে গিয়েছেন, আমার জানার বিষয়। অন্য কত মাস আছে, কত চাঁদ আছে, অন্য কোনো চাঁদে, অন্য কোনো মাসে আমার রাসূল পাক মেরাজে গেলেন না, কিন্তু রজবের 27 তারিখে ওই চাঁদে, রজবের চাঁদে কেন রাসূল পাক মেরাজে গেলেন, এর কারণ কি? আশা করি সুন্দরভাবে দুটি প্রশ্নের জবাবদিহি করার জন্য চেষ্টা করবেন। ওরে কর্মে যাহার নাই সুন্নতি, ওরে সে তো হবে না জান্নাতি। কর্মে যাহার নাই সুন্নতি, এইভাবে সে তো হবে না জান্নাতি। ওরে আল্লাহ পাকের নূরের বাতি, ওরে আল্লাহ পাকের নূরের বাতি বঞ্চিত হয় চিরকাল। দু আলমের বাদশা নবী, সে যে ইহকাল আর পরকালে, ইহকাল আর পরকাল, প্রেমের কারণে তারে দোস্ত বলে জুল জালাল, দু আলমের বাদশা নবী। হবে ওই নামেরই সুধা খাইয়া, ওরে ভবে যত পিরাউলিয়া, ওই নামেরই সুধা খাইয়া, কিরে ভবে যত পিরাউলিয়া, ওরে কঠিন হৃদয় যাই গলিয়া, তাদের কঠিন হৃদয় যাই গলিয়া, শান্তি পায় গরিব কাঙ্গাল। দু আলমের বাদশা নবী, সে যে ইহকাল আর পরকাল রে, ইহকাল আর পরকাল, প্রেমের কারণে তারে দুস্থ বলে জুল জালাল। দু আলমের বাদশা নবী, নবী ইহকাল আর পরকাল রে, ইহকাল আর পরকাল, প্রেমের কারণে তারে দুস্থ বলে জুল জালাল। দু আলমের বাদশা নবী, নবী ইহকাল আর পরকাল রে, ইহকাল আর পরকাল, প্রেমের কারণে তারে দুস্থ বলে জুল জালাল।
দু আলমের বাদশা নবী। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমার পীরে কামেল মুর্শিদে মুকাম্মেল হযরত মাওলানা শাহ সুফি মখদুম মোহাম্মদ ইসরাইল চিশতি কাদ্দাসাল্লাহু সিররাহু রহমাতুল্লাহ আলাইহির পাক কদম মোবারকে ভক্তি চুম্বন রেখে সাউন্ডটেক কোম্পানির পক্ষ হইতে আমি মোহাম্মদ লাল মিয়া বয়াতি এবং মানিকগঞ্জের প্রখ্যাত গায়িকা মোসাম্মদ মমতাজ আন্তরিক ভালোবাসা, প্রীতি ও শুভেচ্ছা রেখে আমি একটি মেরাজ তত্ত্বের গান আরম্ভ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৃষ্টি শ্রেষ্ঠ দয়াল নবী আল্লাহর পিয়ারা, সে যে আউয়ালাখের জাগের বাতন, আউয়ালাখের জাগের বাতন, পাক পাঞ্জাতন সে তারা। সৃষ্টির শ্রেষ্ঠ দয়াল নবী আল্লাহর পিয়ারা, সৃষ্টির শ্রেষ্ঠ দয়াল নবী আল্লাহর পিয়ারা। আমার কাছে প্রশ্ন করেছেন 1,24,000 পয়গাম্বর, মতান্তরে 2,24,000 পয়গাম্বর, 313 জন নবী এবং মতান্তরে 314 জন নবী। এরই মধ্যে কোন পয়গাম্বর এত বড় দরজার অধিকারী হইতে পারলেন না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাধনার পরে এই মেরাজ তত্ত্বের এত বড় নেয়ামত আল্লাহ পাক তাকে দান করলেন, এই তার প্রশ্ন। এবং রজব চাঁদের 27 তারিখে কেন মেরাজে গেলেন? আরো তো চাঁদ ছিল, ব্যাপারটা কি? তাই এই গানটার মধ্যে হয়তো প্রশ্নের জবাব হয়ে যাবে, তারপরও মৌখিকভাবে কিছু বলা চেষ্টা করব আমি। এবার শোনো সেই গানটা। 18,000 আরশ কুরসি লৌহ কলম, 18,000 আরশ কুরসি লৌহ কলম, পর্দা করলো যাহার কারণ, পয়দা করলেন যাহার কারণ, যিনি ইনসান আর ফেরেশতা। সৃষ্টির শ্রেষ্ঠ দয়াল নবী আল্লাহর পিয়ারা, সৃষ্টির শ্রেষ্ঠ দয়াল নবী আমার আল্লাহর পিয়ারা। তাহাজ্জুদের নামাজ পড়তে বাবা হুকুম দিলেন পাক যাতে, তাহাজ্জুদের নামাজ পড়তে হুকুম দিলেন পাক যাতে, সেই সাধনার বরকতে, সেই সাধনার বরকতে
সৃষ্টির শ্রেষ্ঠ দয়াল নবী আল্লাহর পিয়ারা, সৃষ্টির শ্রেষ্ঠ দয়াল নবী আল্লাহর পিয়ারা। আল্লাহর নূরে নবী পয়দা, নবী নূরে সকল পয়দা, আল্লাহর নূরে নবী নূরে সকল পয়দা, আশুক মাশুক মিলন কায়দা, আশিক মাশুক মিলন কায়দা যেমন দুগ্ধেতে ননি পরা। সৃষ্টির শ্রেষ্ঠ দয়াল নবী আমার আল্লাহর পিয়ারা, সৃষ্টির শ্রেষ্ঠ দয়াল নবী আল্লাহর পিয়ারা। মোর নবী দো জাহান, ভ্রমণ করলেন কাবা কাউসান, তাই তো মোর নবী দো জাহান, নবী দো জাহান। ভ্রমণ করলেন কাবা কাউসান, সাধক হালিম বলে সেই তো মহান, সাধক হালিম বলে সেই তো মহান নবী উম্মতের স্নেহে ভরা। সৃষ্টির শ্রেষ্ঠ দয়াল নবী আল্লাহর পিয়ারা, সৃষ্টির শ্রেষ্ঠ দয়াল নবী আমার আল্লাহর পিয়ারা। সে যে আউয়াল আখির জাহের বাতন, আউয়াল আখির মান 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 ওরে আবাদি মান। সে যে আউয়াল আখির জাহের বাতন, ও আউয়াল আখির জাহের বাতন, পাক পাঞ্জাতন সে তারা। সৃষ্টির শ্রেষ্ঠ দয়াল নবী আমার আল্লাহর পিয়ারা, সৃষ্টির শ্রেষ্ঠ দয়াল নবী আল্লাহর পিয়ারা। আমার কাছে প্রশ্ন করেছেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সাধনার বরকতে সবে মেহরাজে চলে গেলেন। তাই মহৎ বলতেছেন তাহাজ্জুদের নামাজ পড়তে হুকুম দিলেন পাক যাতে সেই সাধনার বরকতে নবী মেরাজে ভ্রমণ করা। তারপরেও 2,24,000 পয়গাম্বর মতান্তরে 1,24,000 পয়গাম্বর, সবার সভাপতি হলেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সভাপতি আগে নির্ণয় করা হয়, সবার শেষে আসেন পৃথিবীতে। পৃথিবী যখন নাকি পানিময় ছিল এবং কাদা অবস্থায় ছিল, আদম আলাইহিস সালামের তখন মাটিও জমা করা হয় নাই, মাটি নেওয়া হয় নাই। ওই সময় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী বলে নির্ধারিত হয়। আল্লাহর হাবিব বলে আমি সবার সর্দার, তবু আমি গর্ব করি না। আউয়াল আখির জাহের বাতন, সব জায়গায় নবী, যুগ যুগ অবতার। আল্লাহর নবী পয়দা, নবীর নূরে সারা জাহান মাখলুকাত পয়দা বা সৃষ্টি। এই জন্যই আল্লাহ পাক তার হাবিবকে এত বড় মর্যাদা দান করেছেন। এই প্রশ্ন আমার কাছে আরেকটি করেছেন, রজব চাঁদের 27 তারিখ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবে মেহরাজে গেলেন, ব্যাপারটা কি? সেটা আল্লাহ পাক জানেন আর আল্লাহ পাকের হাবিব জানেন। কারণ রজব চাঁদের 27 তারিখে খবর দিছেন, সেটা হাদিস শরীফে আমি পড়েছি, তাই বলতে পারি। এর ব্যতিক্রম তো বলতে পারি না বোন। কারণ আল্লাহ পাক রজব 27 তারিখে হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল,
আমার দোস্তকে আমার সম্মুখে আইনা উপস্থিত করো, আজকে তার সাথে আমি মুলাকাত করিব, আরো আলোচনা করিব। তারপরেও আরেকটি প্রশ্ন, যে আল্লাহ নিজে তার হাবিবকে হাবিব বলেছেন, দোস্ত বলেছেন, এটা প্রশ্ন না, এটা মানে আমি জিজ্ঞাসা করতেছি। এই যে নবী তত্ত্বের একটা গান গাইল যে প্রেমেরও কারণে তারে দোস্ত বলে জুল জালাল। আমার প্রশ্ন হইল এই যে এই জায়গায় এই প্রশ্নটা, যে আল্লাহ নিজে তাকে দোস্ত বলে স্বীকার করছেন, হাবিব বলছেন, হাবিব শব্দের অর্থ হইল বন্ধু, কিন্তু আল্লাহর হাবিব মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে একদিনও জীবনে দোস্ত করে ডাক দিল না। ব্যাপারটা কি? আল্লাহর কি এমন ঠেকা ছিল যে আল্লাহর হাবিবকে উনি নিজে দোস্ত বইলা স্বীকার করলো, বন্ধু বইলা স্বীকার করলো? আল্লাহর হাবিব তো একদিনও দোস্ত করে ডাক দেয় নাই। এর মধ্যে মতভেদ কি আমি জানতে চাই, এই আমার প্রশ্ন। আশা করি তার প্রশ্নের জবাব যতটুকু আমার পক্ষে সম্ভব তার সমাধান করা হলো। এই আমার প্রশ্ন। সে যে আউয়াল আখির জাহের বাতন, আউয়াল আখির জাহের বাতন, পাক পাঞ্জাতন সে তারা, সৃষ্টি শ্রেষ্ঠ দয়াল নবী আমার আল্লাহর পিয়ারা, সৃষ্টি শ্রেষ্ঠ দয়াল নবী আমার আল্লাহর পিয়ারা, সৃষ্টি শ্রেষ্ঠ দয়াল নবী আল্লাহর পিয়ারা। সম্মানিত সুধীর, আমার প্রতিপক্ষ শিল্পী এইবার নতুন করে আমার গান হইতে কিছু কথা জানতে চেয়েছেন। আমার সাধ্যমতো জানা মতে আমি তার প্রশ্নের জবাব করার জন্য চেষ্টা করব। তার আগে একটি নবীতত্ত্ব গান আমি রেখে তারপর তার কথাবার্তাগুলি সাইজের মধ্যে আনব। নবীর নূরের আলো বিনে আলো হয় না আধার ঘর, নবী ছাড়া কেউ নাই পারের কর্ণধার মনোরে, নবী ছাড়া কেউ নাই পারের কর্ণধার। নবীর নূরের আলো বিনে আলো হয় না আধার ঘর, নবীর নূরের আলো বিনে আলো হয় না আধার ঘর, নবী ছাড়া কেউ নাই তার কর্ণধার। হাই রে নবী ছাড়া কেউ নাই পারের কর্ণধার। মনরে ওরে লুভি মন মন মনরে, তাই রাসূল আমার হুকুম দিছে, পীর মুরিদ যায় যাচ্ছে হাক্কানি আলেমের কাছে, হাত ধরিয়া কলমা পড়। মনরে রাসূল আমার হুকুম দিছে, পীর মুরিদ যায় যাচ্ছে হাক্কানি আলেমের কাছে, হাত ধরিয়া কলমা পড়। ওরে পূরণ করো পঞ্চবিনা, হাই রে মন সিনা কিবা হয় সফিনা, সিনা কিবা হয় সফিনা। ওরে নবুয়াতি মহারানা জাগ
নবী আমার আউসাতুনা ওই নামি তারাউলিয়ানা নবী আমার আউসাতুনা কুল্লে আলম নূরে ফানা ওই নামে দূর হয় আধার। ওরে নূরে মুহাম্মদির আলো ওর ভাবে যার কলবে প্রকাশিল এই জগতে যার কলবে প্রকাশিল মুহাম্মদি নূরের আলো আল্লাহ একদিন নিল ধার। মুহাম্মদি নূরের আলো আল্লাহ একদিন নিল ধার। নবী ছাড়া কেউ নাই পারে কর্ণধার হাই রে নবী ছাড়া কেউ নাই পারে কর্ণধার। সম্মানিত সুধী আমার কাছে প্রশ্ন করেছেন যে আল্লাহ শুধু সারা জীবন রাসূলকে দোস্ত বললেন বন্ধু বললেন কিন্তু রাসূল কোনোদিন আল্লাহকে দোস্ত বললেন না কেন? সে কি আল্লাহকে অবহেলা করেছে? আমি বলবো না, আপনি বুঝতে পারেন নাই। দুই প্রকারের জবাব আপনাকে আমি দিব, একটা হলো শরীয়ত, একটা হলো মারিফাত। শরীয়তে বলে যে নবীও যদি আল্লাহর সাথে সাথে দুস্ত বলতো তাহলে নবী আর আল্লাহ সমান সমান হয়ে যেত, যার জন্য আল্লাহ একাই বলছে দুস্ত, নবী বলে নাই। আর মারিফতে বলে না, তা নয়। মারিফতে বলে যে একটা হলো খাসা আর একটা হলো পাখি। পাখিতে কথা বলতে পারে তাই বলে, আর খাসার সাধ্য নাই কথা বলার, তাই সে বলতে পারে না। তাই আল্লাহ হইল পাখি আর নবী হলো খাসা। তাই পাখি কথা বলে, পাখি দোস্ত বলে, কিন্তু খাসার কোনো সাধ্য নাই দোস্ত বলার, তাই নবী দোস্ত বলে না। আশা করি বুঝতে পারছেন। এবার আপনার কাছে আমার ছোট্ট করে প্রশ্ন, আপনি শুধু বলবেন উনার 13 জন মতান্তরে 14 জন বিবি থাকতে কোন স্ত্রীর ঘরে কোন বিবির ঘরে থাকে মেরাজে গেল না, উম্মে হানির ঘরে থাকে উনি মেরাজে কেন গেল? আরেকটা কথা জানা থাকবে, এই যে মেরাজে গেল যে বুরাকে উঠে, এই বুরাকের হইল 8টা রং। বুরাকের রং হইল 8টা, আমার জানার বিষয় কেন 8টা রং হইল এবং উহা কি কি। আশা করি সুন্দরভাবে তার জবাব করবেন। মনরে ও তাই খালাক নুরি আদমে পায় কলবে রুহু নীল আশ্রয়। খালাক নুরি আদমে পায় কলবে রুহু নীল আশ্রয়। নূরসে তারা হইল উদয় আল্লাহ রাসূল একাকার। ওরে নবীর নূরে কিছু শিক্ষা ইয়া ইসরাইল শাহ দিলে ভিক্ষা। ইসরাইল শাহ দিলে ভিক্ষা, হাসানের কঠিন পরীক্ষা হইয়া যাইত কুল কিনার। হাসানের কঠিন পরীক্ষা হইয়া যাইত কুল কিনার। নবী ছাড়া কেউ নাই পারে কর্ণধার হাই রে। নবী ছাড়া কেউ নাই পারে কর্ণধার মনোরে। নবী ছাড়া কেউ নাই পারে কর্ণধার। উপস্থিত সুধী সমাজ, ধন্যবাদ। আমার কাছে আমি যা প্রশ্ন করেছিলাম, আমার প্রশ্নের সুন্দরভাবে তার মীমাংসা করে আমার কাছে প্রশ্ন রাখলেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 13 জন বিবি ছিল, মতান্তরে 14 জন। এই 13 জন বা 14 জন বিবির মধ্যে কোনো বিবি
হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম বিবি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ঘর থেকে মেরাজের সময় মেরাজে গেলেন না, কিন্তু হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে সময় মেরাজে যাইবার মধ্যে মতভেদ কি? তবে এর মধ্যে মতভেদ আছে। মেরাজে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছেন, কোন হাদিস শরীফের দ্বিমত বা রিওয়ায়াত দেওয়া আছে যে মক্কার এক সাইড থেকে আল্লাহর হাবিব মেরাজে গেছেন। আবার কোন মত প্রকাশ করেছেন যে বিবি উম্মে হানির ঘর থেকে গেছেন, আর কেউ বলে মসজিদে নববী থেকে গেছেন, এরকম দ্বিমত আছে। তবে বেশিরভাগ মত হলো বিবি উম্মে হানির ঘর থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবে মেরাজে গেছেন। সেটা কেন? সেটা ভক্তের বাসনা পূর্ণ করার জন্য। এটাই সংক্ষেপে জবাব দিলাম, এর বেশি কিছু বলার আমি প্রয়োজন মনে করি না। ভক্তের বাসনা পূর্ণ করার জন্যই আল্লাহর হাবিব বিবি উম্মে হানির ঘর থেকে সবে মেরাজে চলে গিয়েছিলেন। এবার আরেকটি প্রশ্ন হলো, বোরাকের যে 8টা রং, সে 8টা রং কি কি? এই 8টা রং বোরাকের হইল কেন এবং কি কি রং আমার কাছে প্রশ্ন করলেন, সেটা একটা গানের মাধ্যমে আমি আশা করি মীমাংসা করব। এবার শুনেন সেই আল্লাহর হাবিবের সবে মেরাজের সেই বোরাকের রং চেহারার সুরাতের একটি সুন্দর গান। কতই সুন্দর রূপের বোরাক রে, মেলি সুরাত, জোহরাতে দুটি আখি, মতির গড়া দাঁত রে, কতই সুন্দর রূপের বোরাক রে, হায় হায় মেলি সুরাত, আয়াত জহরাতের দুটি আখি, মতির গড়া দায়াত রে, কত সুন্দর রূপের বোরাক রে। হইল পাখা লালে গড়া পা, সর্ব আঙ্গে সোনালি বরণ, দেখো কাঞ্চনের খুরা, হীরাতে হইল পাখা লালে গড়া পা, সর্ব আঙ্গে সোনালি বরণ, কাঞ্চনের খুরা, ময়ূর পাখি লেজের মতো দেখিবারে পায়, ওরে বুড়ার মতো চতর ছিল, বুড়ার মতো চারখান পদস দিছে মালিক শায় রে, কত সুন্দর রূপের বোরাক রে, হায় হায় মেলি সুরাত। এবার গাদার মতো চতর ছিল, বাঘের মতো গলা, উজ্জ্বল মুকুট মাথায় ছিল, দেখো কেশ গুচ্ছ হলো কালা, দেখো বাঘের মতো, ওরে গাদার মতো চতর ছিল, বাঘের মতো গলা, উজ্জ্বল মুকুট মাথায় ছিল, কেশ গুচ্ছ হলো কালা, মিষ্টি বাসি রবি শশী
দিতে পারি, রোজ হাসরে আমার পৃষ্ঠে হবেন নিসোয়ারি। বোরাকে কয় দয়াল নবী আমি সোয়ার দিতে পারি, রোজ হাসরে আমার পৃষ্ঠে হবেন কি সোয়ারি। এই কথাটা আমার কাছে করিবেন স্বীকার। এবার বিসমিল্লাহ বলিয়াই উঠেন, বিসমিল্লাহ বলিয়াই উঠেন পৃষ্ঠে আমায় রে। কতই সুন্দর রূপের বোরাক রে, হায় হায়। নবী জিব্রাইলকে এবার নবীজি করাল দিয়া এইবার ইষ্টেতে উঠিল, ডান্ডারে জিব্রাইলকে বসাইয়া নিল। নবীজি করাল দিয়া ইষ্টেতে উঠিল, ডান্ডারে জিব্রাইলকে বসাইয়া নিল। 70,000 ফেরেশতা আগে পাশে যায়, হালিম বলে চলল বুরাক, সাদত হালিম বলে চলল বুরাক বাইতুল্লাহ আকসায় রে। কত সুন্দর রূপের বোরাক রে, হায় হায় মেরে সুরাজাত জোহরাতের দুইটি আখি মতির করা দাঁত রে। কত সুন্দর রূপের বোরাক রে। এবার আশা করি তার যা প্রশ্ন ছিল হাদিস অনুসারে একটি মহতের গানের মাধ্যমে জনাব আব্দুল হালিম বয়াতি চিশতি নিজামী সাহেব, আমার শ্রদ্ধেয় বড় ভাই এবং আমার উস্তাদ, বিচার গানের সম্রাট, ওনার গানের মাধ্যমে তার প্রশ্নের জবাবগুলি আমি মীমাংসা করে দিলাম। এবার আমার প্রশ্ন থাকবে, জবাব দিবে সেই নবী তত্ত্ব ভূমিকা মমতাজ বেগম। আল্লাহ একদিন মোহাম্মদী নূর ধান নিলেন আল্লাহর হাবিব থেকে, হে আল্লাহ আমার হাবিব আপনার নূর থেকে আমাকে একটু নূর দেন, মোহাম্মদী নূর দেন, নতুবা আমি অন্ধকারে থাকতে পারি না। আচ্ছা আল্লাহ পাকের কি নূরের অভাব ছিল নাকি যে গানটা আল্লাহ একদিন দিল তার? আল্লাহ যে ধান নিল, এই ধানটা কেন নিল, ব্যাপারটা কি, এর মধ্যে মতভেদ কি, আমি সেটা নবী তত্ত্বের মাধ্যমে জানতে চাই। আল্লাহ নিল নবী থেকে নূরে মোহাম্মদীর দ্বার, আলো রৌশানি, ব্যাপারটা কি আমার প্রশ্ন। আশা করি এর বিস্তারিত আলোচনা নবী তত্ত্বের মাধ্যমে তার আলোচনা অবশ্যই হয়তো হবে। এবার কতই সুন্দর রূপের বোরাক রে, হায় হায় মেরি সুরা